তো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব, এটা 2026 সালের বই, 10 পৃষ্ঠা সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে এইগুলা 11 পৃষ্ঠা। তো 11 পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব 12 পৃষ্ঠার এইগুলো। তো 12 পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে 13 পৃষ্ঠা। তো 13 পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান দেখাবো। আর এটা হচ্ছে ক্রমবাচক মানে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে আমি পুরো দ্বিতীয় অধ্যায় সমাধান করব। তো ভিডিওটি শুরু করি। আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে সবার আগে ভিডিও তোমাদের ফোনে, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে চলে যাবে। তো দেখো এখানে কি লেখা আছে, সংখ্যার তুলনা। তো এইটা আর এটার মধ্যে কোন সংখ্যাটি ছোট? এখানে আছে 1215, আর এখানে আছে 1125। তো এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? এই যে এটা ছোট, ঠিক আছে, 1100, আর এটা আছে 1200। তাহলে এই টিক দেওয়ার সংখ্যাটি ছোট। তারপর আমরা স্কয়ার করে নিচে চলে যাব। তো দেখো এখানে আমাদের এটা পৃষ্ঠা নাম্বার 11। তো 11 নম্বর পৃষ্ঠা এখানে কি বলেছে, এই যে দেখো এখানে আমরা বলেছে যে যখন আমরা সংখ্যা তুলনা করব এই চিহ্ন ব্যবহার করতে পারি, ঠিক আছে, মানে কোনটা ছোট কোনটা বড় এটা তাহলে বুঝাইছে যে কোনটা ছোট আর কোনটা বড়। তো আমরা দেখো 2 নম্বর অঙ্ক আছে। তো এখানে বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা তুলনা করি এবং খালি ঘরে চিহ্ন বসায়, মানে যে সংখ্যাটি ছোট সেই ছোট, এই যে এরকম হবে। ধরো আমি একটা চিহ্ন দিলাম, এখানে আছে 1, এখানে আছে 2, ঠিক আছে। তো 2 এর মাঝে এই যে যে আমি যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে ছোট বোঝায়, মানে পিছন কোণা থাকলে সেটা ছোট, আর এই মুখ দেওয়া এই কোণা থাকলে সেটা বড় সংখ্যা, ঠিক আছে। তো যেটা খালি করে বসাবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের সমাধান। তো এর মধ্যে থেকে কোনটা বড়, যেটা বড় আমরা সেই কোণা চিহ্ন দেবো। যেমন দেখো এর মধ্যে থেকে 1000 বড়, তাই এইদিকে এই মুখটা বসেছে, আর পিছন কোণা মানে ছোট, আর এখানে হচ্ছে এই সংখ্যাটি বড় তাই এখানে মুখ বসেছে। তারপর 3 নম্বরে দেখো এই সংখ্যাটি বড় তাই এদিকে মুখ বসেছে। 4 নম্বরে এই সংখ্যাটি বড়, তারপরে 5 নম্বরে এই সংখ্যাটি বড়, 6 নম্বরে এই সংখ্যাটি বড়, মানে যেদিকে বড় মুখ থাকবে ওই সংখ্যাটি বড়। আর 7 নম্বরে এই সংখ্যাটি বড়, আর 8 নম্বরে এই সংখ্যাটি বড়, ঠিক আছে। তো এই ছিল সমাধান, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো আমাদের প্রত্যেকটি উত্তর কিন্তু কমপ্লিট। তো এখন আমরা চলে যাব 3 নম্বরে। তো 3 নম্বর দেখো এখানে বলেছে আমরা নিচের সংখ্যাগুলোর প্রতীক ব্যবহার করি, মানে ছোট থেকে বড়, মানে এখানে ছোট থেকে বড় আগে ছোট লিখবো, তারপরে মাঝখানে এই চিহ্ন দিব। এই চিহ্ন মানে এই চিহ্ন মানে হচ্ছে এই মুখের দিকে যেটা থাকবে ওটা হচ্ছে বড় সংখ্যা বসবে, আর এই পিছনের দিকে যে সংখ্যা থাকবে ওটা হচ্ছে ছোট। তো সেটাই বলেছে যে আমরা এদিকে ছোট চিহ্ন, ছোট সংখ্যা লিখবো, তারপরে বড় সংখ্যা লিখবো, আর মাঝে এই চিহ্ন দিব, মানে ছোট থেকে বড়। আর এখানে আগে ছোটটা লিখবো পরে বড়টা লিখবো, মানে বড় থেকে এখানে ছোট আকারে সাজাবো, আর এখানে ছোট থেকে বড় আকারে সাজাবো, ঠিক আছে। তাই এখানে যখন যখন আমরা বড় থেকে ছোট সাজাবো এখানে, তাহলে কি এই মুখটা যেখানে থাকবে ওটা হচ্ছে বড়, তার মানে এটা বড়। তো চলো আমরা প্রত্যেকের উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের কিন্তু সমাধান রেডি। এই যে দেখো ছোট থেকে বড়, ঠিক আছে। এই যে এই প্রত্যেকটি সংখ্যা কিন্তু এই সাইডে আগে ছোট সংখ্যা বসেছে, আর এই সাইডে যে করা সংখ্যা সব কিন্তু বড়। আর তারপরে এই সাইডে বলেছে বড় থেকে ছোট, তার মানে কি আমরা আগে এখানে বড় সংখ্যাগুলো লিখবো এই সাইডে প্রথমে, তারপরে বড় সংখ্যা লেখার পরে এই সাইডে আমরা প্রত্যেকটি ছোট ছোট সংখ্যা বসাবো। এই যে এখানে সব ছোট সংখ্যা বসাবো, আগে বড় সংখ্যায় যে এই সাইডে বসিয়েছি, ঠিক আছে, তারপরে ছোট সংখ্যা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু এইগুলোর উত্তর তোমাদের দেখিয়েছি। তো এটার পরে আমি স্ক্রল করে চলে যাবো এখন 12 পৃষ্ঠাতে। তো দেখো 12 পৃষ্ঠা এখানে অঙ্ক করে দেওয়া আছে, বলেছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজায়। তো ছোট থেকে বড় ক্রমে এখানে কিন্তু সাজানো হয়েছে, এই যে দেখো এখানে আছে 1 2 3, 1 2 3 4টা সংখ্যা আছে। তো দেখো এখানে ছোট থেকে বড় আকারে কিন্তু তারা সাজিয়ে দিয়েছে, এই যে দেখো উত্তর। এই যে প্রথমে ছোট, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, তারপর এটা, ঠিক আছে। ছোট থেকে বড় আকারে কিন্তু তারা এইভাবে সাজিয়ে দেখিয়েছে। তো এই ছিল উত্তর। এখন দেখো আমরা 4 নম্বরের উত্তর দেখবো। তো দেখো 4 নম্বর এখানে কি লেখা আছে, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। তো এই যে যেখানে ঘরটি আছে এটা হচ্ছে বড় থেকে ছোট, মানে এখানে যে সংখ্যাগুলো আছে আমরা বড় থেকে পর 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 লিখবো ছোট আকারে, আর এখানে ছোট থেকে বড় আকারে যাব, মানে যেটা সব থেকে ছোট সেটা প্রথমে, তারপরে সব থেকে বড়টা, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, তারপর তার থেকে একটু বড়, মানে এই কয়টা সংখ্যার ভিতরে সব থেকে যেটা ছোট সেটা আমরা এখানে লিখবো। তার থেকে একটু বড় যেটা তারপরে, তার থেকে একটু বড় যেটা এখানে, তার থেকে একটু বড় যেটা এখানে, মানে আস্তে আস্তে ছোট থেকে বড়তে যাব। আর এখানে হচ্ছে আস্তে আস্তে বড় থেকে আমরা ছোটতে যাব এই সংখ্যার ভিতরে। সেম এই সংখ্যা নিয়েও আমরা এরকম করব।
এই সংখ্যা নিয়েও আমরা সব থেকে বড়টা লিখবো, তারপরে তার থেকে একটু ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, আর এখানে লিখবো সব থেকে ছোটটা, মানে এইখান থেকে পিছন থেকে লিখতে এই পর্যন্ত যা আসছো সেইখান থেকে শুরু করবো এভাবে, ছোট থেকে বড় আকারে যাবা। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে, তো এটা হচ্ছে বড় থেকে ছোট, আর এটা হচ্ছে ছোট থেকে আমরা বড়তে গিয়েছি, এখানে বড় থেকে ছোট আর এখানে ছোট থেকে বড়। তারপরে এটা হচ্ছে এই সংখ্যাটি ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, এখানেও সেম, বড় থেকে ছোট তারপরে ছোট থেকে বড়, তারপরে এখানেও বড় থেকে ছোট আর এখানে ছোট থেকে বড়, সেম টু সেম। তোমরা এগুলা লিখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এখন আমরা নেক্সটে চলে যাব। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটি উত্তর তোমাদের 4 নাম্বারে দেখিয়েছি, ঠিক আছে? তো এটা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব নিচে, চলে যাব 12 পৃষ্ঠা কমপ্লিটের পরে এখন আমরা 13 পৃষ্ঠায় চলে যাব। তো দেখো এখানে 13 পৃষ্ঠায় কিন্তু আমাদের একটি স্থানীয় মান এখানে আছে, সেটা করে দিয়েছে তারা, আমি আগে বুঝাইছি স্থানীয় মান সম্পর্কে। তারপরে দেখো এখানে 1 নম্বরে কি বলেছে, সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই। হ্যাঁ, মানে এই সংখ্যাগুলোই ছোট থেকে আমরা বড় আকারে লিখবো, মানে আগে ছোটটা, তার থেকে একটু বড়, তার থেকে বড়, তার থেকে বড় পিছনে, মানে ছোট থেকে আস্তে আস্তে আমরা যাবো। আর এখানে বড় থেকে ছোট, আগে বড়টা লিখবা, তারপরে তার থেকে একটু ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, এরকম লিখবা, ঠিক আছে? তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, ছোট থেকে বড়। হ্যাঁ, এই যে ছোট থেকে বড়, প্রথমে আমরা ছোটটা লিখেছি, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড় এখানে, আর এখানে সবচাইতে বড়টা লিখেছি, তার থেকে ছোট এখানে। হ্যাঁ, তারপরে দেখো এখানেও সেম, বড় থেকে ছোট, এখানে সবচাইতে বড়টা, তারপরে তার থেকে ছোটটা, আর এখানে সব থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট এখানে, ঠিক আছে? তো এরকম ক্রম আকারে সাজাবো। তো এই ছিল কিন্তু আমাদের এটার সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 1 নাম্বার কমপ্লিট, এখন 2 নাম্বার করব। 2 নাম্বারে বলেছে সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে একটি গহনা ক্রয় করেন। গহনা কিনতে তার 97,779 টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখি, মানে এটাকে আমরা কথায় লিখবো এবং এতে ব্যবহারের অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করবো, মানে এটাকে আমরা এই সংখ্যাকে কথায় লিখবো এবং এটা দ্বারা আমরা স্থানীয় মান নির্ণয় করব, ঠিক আছে? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমরা সংখ্যাটিকে কিন্তু এই যে কথায় লিখেছি 97,779, আর এটাকে আমরা এই যে স্থানীয় মান বের করেছি, 9 এককে 9, 7 দশকে 70, 700 700, 7,000-এর 7,000, 9 অযুতের 90,000। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের 2 নাম্বার কমপ্লিট, এখন দেখো 3 নাম্বারে বলেছে দুইটি আম বাগানে একটি থেকে 89,325 টাকার এবং অপরটি থেকে 89,775 টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা দুটি পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়তে লিখি। তো চলো আমরা উত্তরটি লিখি, দেখি। এই যে দেখো আমাদের উত্তর, সংখ্যা ছিল এটা, আর ছোট থেকে বড় এটা হচ্ছে সব থেকে ছোট, তারপরে বড়টা হচ্ছে এখানে, আর বড় থেকে ছোট মানে সব থেকে বড়টা আমরা এখানে লিখবো, তারপর এর থেকে ছোটটা আমরা এখানে লিখবো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এই যে সংখ্যা, এটা ছোট থেকে বড়, তো প্রথমে ছোটটা তারপরে বড়টা লিখেছি, আর এখানে সবচাইতে বড়টা তারপরে ছোটটা, ঠিক আছে? তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। তারপরে দেখো এখানে আছে ক্রমবাচক সংখ্যা, তো এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।